আরে বাহ, এদিকের থেকে সিনটা সুন্দর লাগতেছে তো। আজকে শুধু আমি সুনসান গেলিওতে ঘুরতেছি। আমি ভাবছিলাম না এত আলো হইব। একটা ভিডিও বানাইতে সবচেয়ে প্রথমে খেয়াল রাখুন না, এটা সেটা এটা সবাই রে আমার সাইকেল একটা ব্লগ, আমার সাইকেলওয়ালা ব্লগে স্বাগত জানাইতেছি। তো আমি আজকে সাইকেলের একটা নতুন জিনিস নিয়ে আমি আজকে ভিডিও করতে যাইতেছি। সাইকেলের লাইট ভালোই আলো আছে, পুরো আলো বেরোলে। আরে বাহ, এটা পার্কিং এর লাইট, এটা আর একটু বেশি আলো লাইট। আই খাইছে তারা আলো দেখাইতেছি। এই দেখো, মানে এই দেখো পুরো আলো করে লাই। এই এই আরেকটা আছে, এটা মানে ভালোই আলো আছে, সেটাই আলো। চলো এক্সপিরিয়েন্স করকে আতে হ্যাঁ। আমার তো সুন্দর হয়েছে না, সুন্দর হইলে পরে এক্সপিরিয়েন্সটা ভালো হইব আর কি। তো দেখো বন্ধুগণ, লাইটও লাগাই এলাইছি, সব মোবাইলও হয়ে গেছে গা। আবার যাত্রাও শুরু করলাম, আন দেখি কই যেতে পারি। কন্টেন্ট তো খুঁজতে লাগবো, কন্টেন্ট বানাইতেও লাগবো। আরে বাহ, এদিকের থেকে সিনটা সুন্দর লাগতেছে তো। ওয়াও, যদি আমার ক্যামেরাটা জুম করুন যাইতো, ওই সূর্য ডুবতেছে, এটা বাহ কি সুন্দর হয়ে দিয়েছে। বাহ, যাই হোক এই রাস্তাটা ভালোই আছে। নয়েজ নয়েজ এসে নামে মাত্র নয়েজ আর কি, নয়েজ একদম কম। যেখানে নয়েজ কম এখানে একটা ব্লগারের থেকে বেশি আর কি লাগে কৌশে। আজকে শুধু আমি সুনসান গেলিওতে ঘুরতেছি, কারণ সবসময় আমার নয়েজ ভালো লাগতেছে না আর। এদিকে জানি বৃষ্টি হইলে হাল বেহাল হয়ে যায় না, এই কি অবস্থা, বৃষ্টি হইলে শেষ একদম। আমি কইতে পারো একদম মস্ত নয়েজ ছাড়া জায়গাতে ঘুরতেছি, ভিডিও করতেও ভালো লাগতেছে। বন্ধুগণ, কত আর নয়েজ ছাড়া জায়গা থেকে ভাগতে পারো কও, আলটিমেট ডেস্টিনেশনে তাইতেই লাগবো না। এই দেখো বন্ধুগণ, লাইটটা জ্বালা লাইছি, ভালোই আলো আছে, খাবারও খারাপ না, আলো বেশ ভালো। আমি ভাবছিলাম না এত আলো হইব যে, এলাকায় কয় নেভার জাজ এ বুক বাই ইটস কভার। এই ভিডিও করতেও কম ভেজাল না, এদিকের থেকে এদিকে ঘুরো, নয়েজ কম লাগবো, এটা লাগবো, কন্টেন্ট লাগবো, সব কিছু লাগবো, কত ভেজাল একটা ভিডিও ঠিক করে বানাইতে, প্রচণ্ড ভেজাল, কত কিছু নোটিস করতে লাগে। একটা ভিডিও বানাইতে সবচেয়ে প্রথমে খেয়াল রাখুন লাগে ভিডিওটা স্টেবল নি, ভিডিওটা ভালো হইতেছে নি, ভিডিওটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন ঠিক আছে নি, যত পরিমাণে কম নয়েজ। আর আমার সাইকেলও ডিস্টার্ব করতেছে, আওয়াজ করতেছে। ওই কয় না সব কিছু তোমার পিছনে ছেড়ে দিল, ওই কিসমত ছাড়া না, এরকম আমার দেখো সাইকেলে সব কিছু ঠিক করে মানে মুচতে মাইচে ঠিক করে রাখি, এ তোমার ফ্যান ফ্যান আওয়াজ করলে কেমনটা লাগে কৌছে। যাই হোক, যেটা কইতাছিলাম একটা ভিডিও বানাইতে অনেক কিছু মেনটেন করে চলতে লাগে, ঠিক আছে না? নয়েজ, তারপরে ভিডিও কন্টেন্টটা ভালো হইতেছে নি, মানুষ দেখবো নি, ঠিক আছে না? তারপর মানুষের কাছে ভালো লাগবে নি, বা তারপরে এটা হচ্ছে মেইন কথা। এরপরে ঠিক আছে আমি আমার মুভমেন্টসটি ক্যাপচার করে রাখতেছি, এটা আলাদা ব্যাপার, বাট আছে না একটা, তো এই আর কি। মেন তো হচ্ছে নয়েজ স্টেবিলাইজ আছে নি, কোয়ালিটি ভালো নেই, এটা ফ্লোতে তো মোমেন্টস ক্যাপচার হয়ে যায় বন্ধুগণ, কিন্তু মেইন জিনিস হয় না, বুঝছো নি? মেইন জিনিস বলতে কন্টেন্ট করতে পারো কি তা কন্টেন্ট তৈরি। আয়া পড়লাম আমি আমার একটু মন পছন্দ জায়গাতে। সবাই তো পছন্দিতে সব কিছু থাকে, আমার একটু পছন্দিতা জায়গা আছে, জায়গাটা আমার খুব ভালো লাগে, কেউ কি মানে ভাইবস আচ্ছা হতা হয়। আমি আগে থেকে সতর্কবার্তা দিয়ে দিতেছি, কোনো কপতি যদি এই জায়গার মধ্যে আমার ব্লগে আয়ে, তাহলে এটার কর্তৃপক্ষ দায় থাকবে না। যাই হোক, ঠিক আছে না, আমি আগের থেকে সতর্ক করে দিতেছি। বন্ধুগণ চলো তোমরা লোক একটা কিস্সা শেয়ার করি, এই রিসেন্ট অক্ষণ হয়েছে, অক্ষণ ধরো 5-10 মিনিট আগে, মানে ফুলাডার গার্লফ্রেন্ডের লিয়া মেবি যাইতাছিল। তো গার্লফ্রেন্ডটা খুব সাজ্জা গুজ্জা রয়েছিল, মেবি কোনো ডেটে যাইতাছিল। আচ্ছা যাই হোক, আমার যেহেতু ধারণা তারা ডেটে যেতেছিল, ঠিক আছে। তো মায়া খুব সাজ্জা গুজ্জা রয়েছিল, এমন সময় কিতা এই ওমেন্স কলেজের আগটা দিয়া আর এই মানে এটা কি কয় লাল বাহাদুরের দিক দিয়ে বাইরে, যে এটার মধ্যে পুলিশ দাঁড়ায় আসিল। তো পুলিশ দাঁড়ায় আসিল যে পোলাটা কি করছে, প্রায় ওমেন্স কলেজে ফার্স্ট গেট না সেকেন্ড গেটে মায়েরা নামাই দিছে। এবার মায়ের মেজাজ তেরো হয়ে গেছে গা, কি করছে পোলার লগে ঝগড়া লেগে গেছে গা, যাই কেড়ে নামাই দিছে তাই। পোলা তো এটাই বুঝতে পারতেছে না যে সামনে পুলিশ আছে, ধরলে শেষ, ফাইন কেটে রেখে দিব। মানে এই ইনসিডেন্টটা তোমার লোক শেয়ার করছি আগে, দেখে হাসুম না আমি কি এখন এটাই বুঝতেছি না, কত সিচুয়েশন।
ये देखो पार्किंग लाइट में मेरा बहुत बड़ी कैसे लग रहा है মানে বহুত বড় নতুন নতুন ভাবে সাজাতে চেষ্টা করছি আর কি এটা অন পার্কিং আছে এটা সেটা এটা এটা জবরদস্ত একদম মস্ত লাগে এটা আর এই ভটভটির এরকম ব্লিঙ্কের লাইটের মধ্যে আমার কিছু হালকা এরকম লাগতেছে মানে প্রচন্ড চোখে এফেক্ট করে ফাইনালি বন্ধুগণ আয় পড়লাম বাড়িতে তো চলো ভিডিওটা দিয়ে শেষ করি আশা করি তোমরা ভালো লাগছে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা